জীবনে তিনটি ধাক্কা আসা সফলতার লক্ষণ। এই তিনটি ধাক্কা যাদেরকে আল্লাহ দেয়, অনেক সময় ধাক্কার মাধ্যমে তাদের জীবনে সফলতার কোনো পথ আল্লাহ উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা অনেক সময় বুঝি না এটা, মনে করি আল্লাহ আমার এই চোখে দেখে, আমার উপরে বিপদ দেয়। এত মানুষ আল্লাহকে মানে না, তাদেরকে আল্লাহ বিপদগুলো দিতে পারে না। মনে রাখবেন, এটা আপনার সফলতার আলামত হতে পারে। আপনি পৃথিবীতে যারা সফল রয়েছে তাদের জীবনটা একটু দেখেন। জীবন অনেক চড়াই উত্তর পার হওয়ার পর আল্লাহ তাদেরকে সফলতার মুখ দেখিয়েছেন এবং সফলতার চূড়ান্ত শিখরে আল্লাহ তাদের পৌঁছে দিয়েছেন। এজন্য এক নাম্বার ধাক্কা হচ্ছে, আপনার জীবনে যদি আপনি এমনটা দেখেন যে আপনার জীবনে আপনার সম্মানের উপর আঘাত আসতেছে, আপনার উপর মিথ্যা অপবাদ আসতেছে, এরকম কোনো কিছু যদি আপনি দেখেন, বুঝতে পারবেন হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। এটা একটা বড় বিষয়। এবং কি মিথ্যা অপবাদ এমন একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি কি তোমাদের কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলে দিব না? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। তিনটার কথা আল্লাহর হাবিব বললেন, তার মধ্যে বললেন কাউলাজ জুর ওয়া শাহাদাতি জুর। এই পৃথিবীতে যত কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা আসলে বুঝবেন এটা আল্লাহ পরীক্ষা করছেন। দুই নাম্বার, যদি এমনটা দেখেন যে আপনার জীবনে অনেক সময় এমন হচ্ছে, আপনি যে কাজই করতে যাচ্ছেন ওই কাজে অল্পতেই অনেক সময় ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনার কাজ কোনোভাবেই সফলতার দিকে যাচ্ছে না, এবং আপনার কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কেড়ে নিচ্ছেন, যেটা আপনার শখের, আপনার পছন্দের, আপনার অনেক স্বপ্নের, এই জিনিসটা আল্লাহর সময় ভেস্তে দিচ্ছেন। এটা আপনার মনে হচ্ছে কাজটা হচ্ছে না, তখন বুঝবেন এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এই সময় যদি ধৈর্য ধারণ করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমার সবচেয়ে পছন্দের জিনিস, স্বপ্নের জিনিসটা আপনি কেড়ে নিয়েছেন, আল্লাহ আমি এটা তো সন্তুষ্ট আছি, এর চেয়ে 1000 গুণ ভালো জিনিস আপনি আমার দিতে পারেন, আল্লাহ এটা আপনার হাতে, আপনার জিম্মায় আমি ছেড়ে দিলাম। দেখবেন আল্লাহ এমন জিনিস বের করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। তিন নাম্বার হচ্ছে, যদি এমনটা হয় রিজিকের ক্রাইসিসে ভুগেন, রিজিকের অনেক সময় বাধা আসে, ধাক্কা আসে, এরকমটাও যদি হয়, বুঝতে পারবেন হয়তো আল্লাহ এটা পরীক্ষা করছেন। এবং কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহর যে প্রিয় গোলামরা রয়েছে তাদেরকে আল্লাহ 5টা পরীক্ষা দান করেন, তার মধ্যে একটা হচ্ছে রিজিকের প্রবলেম আল্লাহ তাদের দিয়ে দেয়, রিজিকের পরীক্ষা আল্লাহ তাদের কাছে নেয়। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।